হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও অ্যান্ড কোনো ব্লগ না, আজকে নিয়ে এসেছি একটা নতুন ইয়াম্মি রেসিপি। তো আজকে রেসিপি করব খুবই হেলদি আর খুবই অল্প খরচার মধ্যে। তো আজকে করব মাটন পায়া স্যুপ। ওইটা বানাতে কী কী উপকরণ লাগছে প্রথমে দেখে নিলাম। তো প্রথমে লাগলো মাটন পায়া। আমি মাটন পায়াগুলোকে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম। তারপরে কিছু উপকরণ লাগলো গাজর, বেবিকর্ন, ক্যাপসিকাম, টমেটোর, বিনস, আলু, পেঁয়াজ, রসুন, এইসবই কিছু উপকরণ লাগলো। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে মাটন পায়াগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে, ওই মাটন পায়াগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। আপনারা চাইলে প্রেশার কুকারও ইউজ করতে পারেন। আমি প্রেশার কুকারটা ইউজ করিনি, কেন আমার ভয় লাগে, ওই জন্যে আমি কড়াতে বয়েল করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে নুন। আর এটাকে আমি 10 থেকে 15 মিনিট বয়েল করে নেবো, তাতেই হয়ে যাবে। তো এদিকে আমার সব ভেজিটেবলগুলো কেটে রেখে দিয়েছি, যা যা উপকরণ লেগেছিলো। আর এদিকে নিয়েছি অল্প গোলমরিচ গুঁড়ো, আর পেঁয়াজগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এই কটা উপকরণ দিয়ে খুবই একটা ইয়ামি রেসিপি তৈরি করে নেবো আজকে। আর এটা প্রচুর হেলদিও। তো প্রথমে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি সর্ষের তেল ইউজ করছি। আপনারা চাইলে রিফাইন অয়েলটাও ইউজ করতে পারেন, আমি সর্ষের তেলটা ইউজ করছি। তারপরে নিয়ে নেবো রসুন কুচি। আপনারা চাইলে রসুন স্কিপ করতে পারেন। আমি রসুন আর আদা কুচিটা দিয়েছি এর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। হালকাভাবে, যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটাকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এর মধ্যে বাটারটা ইউজ করতে পারেন, আমি বাটার ইউজ করিনি, আমি এটা সর্ষের তেলেই করেছি রেসিপিটা পুরো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছিলাম। তো এইটাকেও ভালো করে আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে এইটাকে যতক্ষণ না হালকা গোল্ডেন কালার আসছে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ধরে এটাকে মিক্স করতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নেবো আমি। মিক্স করার পরে আমার যেরকম বেবিকর্ন কাটা, এটাকে দিয়ে দেবো। আপনারা চাইলে বয়েল করে দিতে পারেন, আমি এটা বয়েল করিনি, কেন এটাকে আমি এমনিতেই বয়েল করে নেবো। তারপর গাজরগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, ওই গাজরগুলো দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি। যেরকম চিলি চিকেনে ক্যাপসিকাম কাটে ওরকমই ক্যাপসিকাম রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো টমেটোটা আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন, প্রথমেও দিতে পারেন, আমি মাঝখানে টমেটোটা দিয়েছি। তারপরে দিয়ে দেবো আবার লম্বা লম্বা করে কেটে রাখা বিনসগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন পেঁয়াজের যেই এগুলো আছে ফ্লেভারগুলো একদম সবজির সাথে ভালো করে মিশে যায়। আপনারা চাইলে অনেক ধরনের সবজি আছে, ব্রকলি, মাশরুম, ওইসব চাইনিজ ভেজিটেবল দিয়েও আপনারা করতে পারেন। তারপরে এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলু। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, সেদিন আমি আলুটা দিয়েছিলাম এর মধ্যে ভেজিটেবলটা বাড়ার জন্যে। তো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে ভালো করে মিক্স করার পরে কিছুক্ষণ এর মধ্যে ঢাকা দিয়ে রাখার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারেন, আমাদের ঘরে অতটা কাঁচা লঙ্কা ইউজ হয় না, ওই জন্য আমি হালকা করে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। এটাকে আমি এমনি এখন রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাটন পায়াগুলো যেগুলো রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাইলেন কত সুন্দরগুলো আমার মাটন পায়াগুলো সেদ্ধ হয়ে গেছিলো।
বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে মাটন পায়াগুলো কড়ার মধ্যে সেদ্ধ হতে। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করার পরে কিছুক্ষণ এটাকে বয়েল হওয়ার জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো। যে দেখতেই পাচ্ছেন আগের থেকে স্যুপটা কতটা নেমে গেছে। আর মাটন পায়ায় আমি এক্সট্রা কোনো অয়েল দিইনি, যে অয়েলটা দিয়ে আমি ইউজ করছিলাম ওই অয়েলটাই ছিল। আর মাটন পায়ার যে অয়েল বেরোয় ওই অয়েলটাই ছিল। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনে পাউডারটা দিলে একটুখানি ফ্লেভারটা আসে। তো এবার ভালো করে মিক্স করে নেবো। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো কতটা বয়েল হয়ে গেছে, তাও আর একটু বয়েল করে নেবো। তো এটাকে ভালো করে মিক্স করে দেবো যতক্ষণ না একদম সুপি ফ্লেভারে আসে। তো এবার নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। যে রেডি হয়ে গেছে আমার মাটন পায়া স্যুপ। এটা বাড়িতে একবার ট্রাই করবেন। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খুব দুর্দান্ত খেতে, হেভি সুন্দর খেতে। আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। পাশে অল নোটিফিকেশনটাকেও হিট করে দেবেন আমার নতুন ভিডিও দেখার জন্যে। আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। অ্যান্ড গুড নাইট। সকলেই এই রেসিপিটাকে ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।